স্বপ্নের টানা কাগজে নয়, সেটা তৈরি হয় সাহসে। আর যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তার উড়ান কেউ থামাতে পারে না। আজ আমি কোনো গল্প বলতে আসিনি, আজ আমি একটা আগুন জ্বালাতে এসেছি তোমার ভিতরে। তুমি কি কখনো অনুভব করেছো সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি কোথাও আটকে গেছো? সবাই সফল হচ্ছে আর তুমি পথ খুঁজে পাচ্ছ না। আজকের এই অনুভূতিটাই তোমার শক্তি। কারণ ইতিহাস বলে, যারা হারিয়ে যায় তারাই একদিন পথ দেখায়। আজ আমি তোমাকে এমন এক মহিষী নারীর গল্প বলবো, যার জীবন শুধু অনুপ্রেরণা নয়, একটা জাগরণ। তিনি কোনো বড় শহরের মেয়ে ছিলেন না, তিনি কোনো বড় সুযোগ নিয়ে জন্মাননি। তিনি ছিলেন ভারতের এক সাধারণ মেয়ে, কর্নালের ছোট্ট শহর থেকে উঠে আসা। কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের থেকে বড়। যখন সবাই বলেছিল এটা সম্ভব নয়, মেয়েরা এত দূর যেতে পারে না, তখন সে চুপ করে থাকেনি। সে নিজের ভেতরে একটা উত্তর তৈরি করেছিল, আমি পারবো। দিনের পর দিন, রাতের পর দিন, সংগ্রাম, অশ্রু, পরিশ্রম সবকিছুকে সঙ্গে করে নিয়ে এগিয়ে গেছে সে। সে শুধু পড়াশোনা করেনি, সে নিজের ভাগ্য লিখেছে। আর একদিন সে পৌঁছে গেল সেই জায়গায় যেখানে পৌঁছানো লাখো মানুষের স্বপ্ন। নাসা। সে মহাকাশে উড়ল, সে প্রমাণ করলো স্বপ্ন যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। কিন্তু জীবন সবসময় সহজ গল্প লেখে না। 2003 সাল, স্পেস শাটল কলম্বিয়া ভেঙে পড়ল আর পৃথিবী এক মহীয়সী কন্যাকে হারালো। কিন্তু শোনো, সে হারেনি। কারণ হার মানা আর থেমে যাওয়া এক জিনিস নয়। সে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে হার মানে না, তার গল্প কখনো শেষ হয় না। আজ যদি তুমি মনে করো আমি পারছি না, আমার কিছু হচ্ছে না, তাহলে একবার চোখ বন্ধ করে ভাবো, একটা ছোট্ট শহরের মেয়ে কিভাবে পুরো জীবনটাকে বদলে দিল, পৃথিবীকে দেখিয়ে দিল স্বপ্নের কোনো সীমানা নেই। তোমার হাতে আজ প্রযুক্তি আছে, তোমার কাছে সুযোগ আছে, তোমার কাছে সময় আছে। তাহলে তুমি কেন থামবে? সাফল্য একদিনে আসে না, এটা তৈরি হয় হাজার দিনের লড়াইয়ে। আজ যারা জিতেছে তারা কোনো আলাদা মানুষ নয়, তারা শুধু থামেনি। তুমিও থামবে না। তোমার ভেতরে যে আগুন আছে সেটা আজ জ্বালাও। কারণ একদিন তোমার গল্প কেউ বলবে, কেউ থেমে শুনবে আর বলবে এই মানুষটা হার মানেনি। তাই আজ সে জয়ের আর এক নাম হয়ে উঠেছে। যেখানে পথ শেষ হয়ে যায় সেখান থেকে সে নিজের পথ তৈরি করেছে। অন্ধকার তাকে থামাতে পারেনি, বরং অন্ধকারের মাঝেই সে আলো খুঁজে নিয়েছে। হাজার ব্যর্থতার ভিড়েও সে নিজের বিশ্বাসকে ভাঙতে দেয়নি। আজ তার সাফল্য শুধু তার নয়, এটা সেই প্রতিটা স্বপ্নের জয়, যেগুলো একদিন সবাই অসম্ভব বলেছিল। সে প্রমাণ করেছে মানুষ শক্তি তার পরিস্থিতিতে নয়, তার সিদ্ধান্তে লুকিয়ে থাকে। তাই আজ সে শুধু একজন সফল মানুষ নয়, সে এক অনুপ্রেরণা, একটি জাগরণ, একটি নতুন পথের সূচনা। যে হার মানেনি সেই শেষ পর্যন্ত ইতিহাস লিখেছে। যে থেমে যায়নি সেই একদিন সবাইকে থামিয়ে দিয়ে তাকিয়ে দেখার জন্য বলেছে। বারবার সে ভেঙে পড়েও উঠেছে, সেই একদিন অটল পর্বত হয়ে দাঁড়িয়েছে। তাই মনে রেখো, জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকেই যাত্রা শুরু। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, হয়তো অন্ধকার, হয়তো অনিশ্চয়তা, হয়তো হাজার প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো এই অন্ধকারই তোমার ভিতরের আলোকে জন্ম দিচ্ছে। আগুন কখনো আরামে তৈরি হয় না, চাপ, যন্ত্রণা, সংগ্রাম এগুলোই আগুন তৈরি করে। আর আজ তুমি সেই আগুনের মধ্যেই দাঁড়িয়ে আছো। তুমি ভাবছো আমি পারবো তো? আমি বলছি তুমি পারবেই, কারণ তুমি এখনো হার মানোনি। শোনো, যেদিন তুমি ঠিক করে নেবে আমি থামবো না, সেই দিন থেকেই তোমার অধিকার শেষ হয়ে যাবে। তোমার ব্যর্থতা থাকবে, কিন্তু তোমার পরাজয় থাকবে না। কারণ পরাজয় আসে তখনই যখন মানুষ নিজে থেমে যায়। আজ একটা সিদ্ধান্ত নয়, ছোট্ট হোক বা বড় হোক, কিন্তু নিজের স্বপ্নকে অবহেলা করবে না। আজ থেকে অন্যদের সাথে নিজেকে তুলনা করবে না। নিজের গতকালের সাথে লড়াই শুরু করো। একদিন চেষ্টা করো, উন্নতি হবেই হবে। এইভাবেই তৈরি হয় ইতিহাস। আর একদিন যখন তুমি পিছিয়ে ফিরে তাকাবে, তখন তুমি দেখবে এই কঠিন দিনগুলি তোমাকে তৈরি করেছে। এই অন্ধকার রাতগুলোই তোমার ভিতরে সূর্য জ্বালিয়েছে। আর সেদিন পৃথিবী শুধু তোমার সাফল্য দেখবে, পৃথিবী তোমাকে লড়াইয়ে স্যালুট করবে। আর তখন হাজার হাজার ছাত্র থেমে যাবে, তোমার গল্প শুনবে, আর তাদের চোখে জল নিয়ে বলবে এই মানুষটা হাল ছাড়েনি। তাই আজ সে শুধু সফল নয়, সে এক ইতিহাস, সে এক আগুন, সে এক অমর প্রেরণা।
তাই আজ এই মুহূর্তে নিজেকে একটা কথা বলো, আমি থামবো না, আমি ভাঙবো না, আমি হার মানবো না। কারণ যে আগুন একবার জ্বলে ওঠে তাকে কোনো শক্তি নেভাতে পারে না।